গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের দুজনের ছোট্ট টুনাটুনির সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ওই সকাল 6টা মতো বাজে, আমি 5 মিনিট মতো হলো ঘুম থেকে উঠেছি। আর আজকে না ঘুম থেকে উঠে আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই যে বললাম মাঝে মধ্যে হয়, আর আজকে তো ভিডিও করার ইচ্ছে একদমই ছিল না। তো সেই জন্য না ভিডিওটা তেমন করতে পারিনি। সকালবেলা থেকে কাজবাজ কোনো কিছুই শেয়ার করিনি, শুধু এই যে ঘর উঠান ঝাড় দেওয়া এইগুলোই শেয়ার করেছি। মানে ইচ্ছাই করছিল না যে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিও করি, মানে এত বিরক্ত লাগছিল। আর এই উঠোন ঝাড় দিতে এসে আমার মাথা না আরও খারাপ হয়ে গেছে, মানে এত পরিমাণে ধুলো হয়েছে। এই উঠান ঝাড় দিচ্ছি কোনো কিচ্ছু না, শুধু মাটি উঠছে আর ধুলো হচ্ছে, মানে এত বিরক্ত লাগছে না। আর এদিকে গোবর, তোমাদের দাদাভাইকে বলি এখানে কোথায় গোবর পাওয়া যায়, আমাকে একটু গোবর এনে দাও। সেও যাবে না, বলে কি না কোথাও পাওয়া যায় না, আমি যাবো না গোবর আনতে। তো আমি সেই কি করব, এখন দায় পড়ে আমি আমার বাবার বাড়ি আমার মাকে ফোন করেছি, মাকে বললাম। তো মা বলল ঠিক আছে তাহলে একদিন এসে এখান দিয়ে নিয়ে যাস, মা রেখে দেবে আর কি। ওই আমাদের বাড়ির পাশে একটা কাকি গরু পোষে, তো ওখান থেকেই গোবর আনার কথা হয়েছে। গেছিলাম বাড়ি আজকে ছিল মঙ্গলবার, তো সেই জন্য না গোবর দেয়নি। আর আমি গেছিলাম বাড়িতে ফুলের ডাল এইসব আনার জন্য, তো ওইগুলো নিয়ে এসেছি। আর একটু গোবর সার ছিল মায়ের কাছে, সে 3-4 মাস আগে এনে রেখেছিল, কিন্তু মানে অল্প একটু, তো ওটা আর দিয়ে আর লেপা হয়নি। তো সেই জন্য ওইটুকু মানে রয়ে রয়ে একদম গোবর সার হয়ে গেছে। আর তোমরা তো জানো আমি আগের দিন একটা ড্রাগনের ডাল এনেছি, তো সেটাই আর কি লাগাবো ভাবছি। তো একটু গোবর সার হলে বেশ ভালো হয়। 2 দিন হয়ে গেছে আনা হয়েছে, এখনও লাগানো হয়নি। আর আজকে না লাগালে আবার 3 দিন হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি আমি যাই বাড়ি গিয়ে আমি নিয়ে আসি গোবর সার যেটুকু আছে। ওকে বাজারে কিনতে পাঠিয়েছিলাম, কিন্তু ওই যে আজকে মঙ্গলবার আমাদের বাজার আবার থাকে বন্ধ, তো সেই জন্য না সার আর আনতে পারিনি। তো মাকে ফোন করলাম গোবরের জন্য আর সারের কথা বললাম। তো মা বললো আমার কাছে একটু ব্যাগের মধ্যে আছে, তোর গাছ লাগানো হয়ে যাবে, তুই এসে নিয়ে যাস। তো সেই জন্যই আর কি গেছিলাম। আর এই যেদিকে দেখো, ওই যে বললাম তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করতে একদমই ইচ্ছা করছিল না, মানে ভিডিও করতেই ইচ্ছা করছিল না। তো সেই জন্য রান্নাবান্নাও এদিকে হয়ে গেছে আমার। তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে অন্য কোনো কিছু ভিডিও শেয়ার করিনি, একদম রান্নাবান্নাটাই শেয়ার করলাম। এখানে উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি, একটু আমের চাটনি করেছিলাম, আর একটু কুমড়ো ভাজা। আর এই যে দেখো ওই যে বললাম গাছ লাগাবো, তো সেই জন্য আর কি এই ফলের ট্রেটা আনা। তোমাদের দাদাভাইকে 2 দিন ধরে বলছি, তো আনতে পারিনি, আজকে গিয়ে নিয়ে আসলো। আর গোবর সারের কথাও বলেছিলাম, কিন্তু ওই যে মঙ্গলবার গোবর সার পাওয়া যায়নি। তোমাদের বাড়ির যদি কারো ড্রাগন ফলের গাছ থেকে থাকে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কিভাবে কি পরিচর্যা করতে হয়, কি করলে তাড়াতাড়ি করে নতুন ডাল বের হয়। আমি তো নতুন এখনও কিছুই জানি না, তো যেমন করে পারি মানে যেমনভাবে মনে হয়েছে তেমনভাবেই করেছি। আর এই যে অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি মিষ্টি খাবো, কি জানি কি হয়েছে আমার এত পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমি না মিষ্টি খাই না, একদমই মিষ্টি খাই না। ওই যে কালো মিষ্টিগুলো হয় ওইগুলো একটা দুটো খাই, 2-3টে খেতে পারি, কিন্তু এই যে সাদা মিষ্টি বা অন্যান্য মিষ্টি আমি একদমই খেতে পারি না। আর রসমালাইটা একটু খাই। তো তোমাদের দাদাভাই এই যে দেখো রসমালাই নিয়ে এসছে, কিন্তু এই কদিন ধরে বেশ মিষ্টি খেতে ইচ্ছা করছে, শুধু মনে হচ্ছিলো 1 গামলা মিষ্টি খাবো, 1 গামলা মিষ্টি খাবো। তো এখানে তোমাদের দাদাভাই 5টা রসমালাই নিয়ে এসে, আমি খেয়েছিলাম 3টে, তোমাদের দাদাভাই খেয়েছিল 2টো। আচ্ছা, আমার একজন কমেন্ট করে বলেছে বনু তোমাকে খুব ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি, আমি নদিয়া থেকে বলছি, আমার নাম মহিমা। অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এতটা পরিমাণে ভালোবাসার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, আরও একজন কমেন্ট করে বলেছে আমার প্রথম লাইক, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো আর তোমার কথাগুলো রিপ্লাই দিতে ভুলো না। তো অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। আর তোমার নামটা নিতে পারিনি, কারণ তোমার নামটা যে কী লেখা আমি ঠিক বুঝতে পারছি না। আর হ্যাঁ, শারমিন খাতুন কমেন্ট করে বলেছে আমার না তোমার কাজের ভিডিও দেখতে অনেক ভালো লাগে দিদি। তো অনেক অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাগানে, আর এসে দেখি সবেদা ফলটার এই অবস্থা, কে যেন একটা বেশ আঁচড়ে আঁচড়ে ওর গা থেকে সব কষ বের করে দিয়েছে। আমাদের এই পেছনের জায়গাটা না একদম জঙ্গল হয়ে পড়ে থাকে, গাছগুলো একদম ভালো হয় না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আজকে এই জঙ্গলটা একটু পরিষ্কার করে দাও। আর যে ফুল গাছগুলো এনেছি বললাম বাবার বাড়ি থেকে, এখন আনিনি অবশ্য, আনতে যাব, তার আগে আর কি পরিষ্কার করে রাখছিলাম। এখন ওই দুপুর 12টা মতো বাজে, এখনই আর কি পরিষ্কার করছি দুজনে মিলে, দেখতেই পারছো। ও গাছগুলো কেটে কেটে দিচ্ছে, আর আমি গাছগুলো সব এক জায়গায় করে একদম হাতে করে নিয়ে ফেলে দিয়ে আসছি গর্তের মধ্যে। আর আজকে না এখনো পর্যন্ত স্নান করিনি, প্রতিদিন তো সকাল সকালে স্নানটা করে নিই, কিন্তু আজকে আর করিনি, কারণ এই যে সমস্ত কাজ করতে হবে। আর আমার না প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা, মানে একটু ধুলো বালি একটু বেশি রোদে গেলে না আমার প্রচুর অ্যালার্জি উঠে যায়। আর আজকে তো এই যে জঙ্গল ঘাটবো, এর মধ্যে কি না কি থাকবে, বিছেও থাকতে পারে, তো অ্যালার্জি হবে আবার। তো সেই জন্যে আমি আর কি এখনও স্নান করিনি, এইগুলো পরিষ্কার করে তারপরেই যাব স্নান করতে। নিয়েছিলে মনীষ
এই দেখো ভেঙে গেছে। লাঞ্চ জ্বালাইছে আবার কোন হ্যাঁ এবার পিঠে দেখবা পিঠে বোঝা যাচ্ছে পুরো ভেঙে গেছে। চলো হেসো ভেঙে গিয়েছে গাইস। দেখতেই পারলে এইটুকুনা কাজ করে তোমাদের দাদাভাই কেমন ঘেমে গেছে। আসলেও বেশি কষ্টের কাজ কোনো দিনই করে না, তো আর করতেও পারে না, এরকম কষ্ট হয়ে যায় ওর। আর আমি তারপরে স্নান করে চলে গিয়েছিলাম বাড়িতে। তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, আসলে এই গাছগুলো লাগাতে হবে, আবার মাটি ধরতে হবে, তো সেই জন্য এখনও স্নান করেনি। বাড়ি থেকে 3টে জবা ফুলের ডাল আনা হয়েছে, আর এইখানে ক্যারেটের মধ্যে লাগানো হবে ড্রাগন ফলের গাছটা। ওই যে দেখতেই পাচ্ছ আমি হাতে করে নিয়ে এসেছি ডালটা, ওই সামনের বাড়ির কাকা আমায় দিয়েছিল আর কি। আমি অনেকদিন ধরেই বলছিলাম আমায় একটা ডাল দিও কাটলে পরে, তো বলেছি, তারপরে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এই ব্যাগের মধ্যে আছে গোবর সার, ওই মাটি নিচে কিছুটা মাটি এমনি মাটি দেওয়া হলো, তারপরে বাকি আর কিছু মাটি এনে সেখানে আর কি গোবর সার মিশিয়ে সেটা দেওয়া হবে। আর এদিকে মাটিগুলো ঢালার পরে দেখি যে ক্যারেটের যে ফাঁকা ফাঁকাগুলো আছে ওখান দিয়ে সব আর কি মাটিগুলো পড়ে যাচ্ছে। তারপরে একটা বুদ্ধি করলাম, একটা খারাপ মশারি ছিঁড়ে ওই পাশ দিয়ে দিয়ে দিলে বেশ ভালো হবে, কারণ ওই মশারির মধ্যে জলও থাকবে না, আবার আর কি মাটিগুলোও পড়বে না। তো সেই জন্যই খারাপ মশারিটা ওই পেছনে পড়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছি। আর এখন এই দেখতেই পাচ্ছ ছিঁড়ে লম্বা করে নিয়েছি, আর এখন এইটা আর কি ওর সাইড দিয়ে একদম দেয়া হবে। আমি আর কি ওই মাটিগুলো একটু সরিয়ে দেবো এরকম কাত করে। আর তোমাদের দাদাভাইকে বলেছি ওইগুলো তুমি আর কি সাইড দিয়ে গুজে দাও, তাহলে বেশ ভালো হবে। ওই যে বললাম কোনোদিনও ড্রাগন ফলের গাছ লাগাইনি, জানি না কি করে কি লাগাতে হয়, তবে যেটুকু মনে এসছে, যেটা আর কি বুঝেছি আমি নিজে থেকে সেটুকুই করেছি। এবার তোমরা যদি কেউ জেনে থাকো কিভাবে কি করলে নতুন ডাল বের হয় সেই সব জিনিস, তাহলে করব। তোমরা একটু প্লিজ আমায় কমেন্ট করে জানিও, যদি কেউ থাকে আর কি বাড়িতে, কারোর বাড়িতে। এখন তো সবার বাড়িতেই কম বেশি ড্রাগনের গাছ আছে, তো যদি কেউ ভালো জেনে থাকো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আগের দিন আমি যে ব্লগে নিরামিষ সবজিটা রান্না করেছিলাম ডাল দিয়ে অনেক রকম সবজি দিয়ে, তো সেখানে একটা বোন কমেন্ট করেছে সবজির রেসিপিটা একটু বলো প্লিজ। তো আমি এখন কি করে বলবো, আমি যেদিন আবার রান্না করব সেদিন আমি ডিটেলসে পুরো ভিডিওটা করব, তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দেবো আমি কিভাবে কি রান্না করি। একদম সিম্পল রান্না, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে যে এত সিম্পল রান্না এত তাড়াতাড়ি হয়ে যায়, আবার এতটা টেস্টি লাগে। তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে, গাছের গুঁড়া দিয়ে বুঝছো, ড্রাগন গাছ লাগানো হবে আমাদের। হ্যাঁ কোনে? হ্যাঁ আছে। আর ওই যে বাকি যে মাটিটুকু ছিল সেটুকুর মধ্যে তোমাদের দাদাভাই ভালো করে গোবর যে সারটুকু ছিল সেটা আর কি সুন্দর করে মিশিয়ে দিয়েছে, একদম সব জায়গায় আর কি গোবর সার আর মাটি মিশে গেছে। আর এদিকে বালতিতে করে একটু জল নিয়ে এসেছি। অনেকেই বলে ড্রাগন গাছে আর কি জল দিতে হয় না, তো আমি বেশি জল দেবো না, হালকা পরিমাণে একটু দেবো, মানে মাটিটা যাতে একটু ভেজা থাকে হালকা, মানে একটু মানে প্রথমবার লাগাচ্ছি তো আর দেবো না, এইবার দিয়ে আমি আর দেবো না জল, আর থাকবে ওরকমভাবে পড়ে। আর যদি একদম মাটি শুকিয়ে যায় তখন একটু দেবো। দেখতেই পাচ্ছ এই যে লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর সাইড দিয়ে আর একটু গোবর সার মানে একটু রেখে দিয়েছিল এই সাইড দিয়ে দেওয়ার জন্য, তো সেটুকুই দিয়ে দিল এই যে। আর আমি ওকে বলেছি একটু জল দাও, ও গাছের মাথা থেকে জল দেওয়া শুরু করে দিয়েছে, ও তো জানে না বোঝে না, তো সেই জন্য আমি তারপরে বললাম যে সাইড দিয়ে আর কি ছিটিয়ে একটু জল দাও, বেশি জল দিও না। তো এদিকে দেখতেই পারছো দুজনে মিলে একদম চলছি পেছনের বাগানে, এক বালতি জল আর এইদিকে হাতে রয়েছে ফুল গাছের ডাল। তো পেছনে আর কি সকালবেলাটা পরিষ্কার করে রেখেছিলাম যে জায়গাটা, ওইখান দিয়েই আর কি এই 3টে ডাল আমি লাগিয়ে দেবো। এই যে দেখো এখানে আর কি লাগাবো, এই লাইন বরাবর সারি করে লাগিয়ে দেবো 3টে গাছ। এই নারকেল গাছের ওই সাইডে লাগাবো আর এইখানে লাগাবো। সামনে যে জায়গায় আমাদের বাড়ি রয়েছে ওইখানে কিন্তু আমরা সারা জীবনের জন্য থাকবো না, ওইখান থেকে আমরা চলে আসব, খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। এই যে জায়গাটা এইখানেই আর কি আমরা বাড়ি করব ভবিষ্যতে, তো সেই রকম প্ল্যানিং আছে। এইখানে জায়গাটা একটু বেশি, ওইখানে জায়গাটা একদমই কম, ওইখানে বাড়ি করা সম্ভব নয়। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আরও একটা ভাই আছে, তো ওইটুকু জায়গার মধ্যে দুজনা কি করে থাকবে, তো সেই জন্যে আর কি ভবিষ্যতে আমরা এইখানেই বাড়ি করব, এইখানেই থাকবো। তো সেই জন্য আমি গাছপালা লাগিয়ে একদম ভরে দিচ্ছি। আর আমার অনেক শখ জানো তো, আমার বাড়ি ভর্তি করে ফুল গাছ থাকবে। তো দেখতেই পাচ্ছ এইখানে আমি লাইন বরাবর গাছ যদি 3টে বাঁচে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে বলো তো, বড় হলে লাইন বরাবর 3টে জবা ফুলের গাছ কত সুন্দর লাগবে তাই না?
এই যে দুটো ডাল, এই দুটো হচ্ছে লাল জবা, মানে লাল যে পঞ্চজবা হয় ওইগুলো। আর এই যে গাছটা দেখছো এটা সব থেকে সুন্দর, একদম কতগুলো ডাল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওই গোলাপি কালারের থোকা থোকা যে জবা ফুলগুলো হয় না, অনেক বড় বড়, তো ওইগুলো আর কি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, আর আজকের ভিডিওটাই গাছ লাগাতে লাগাতেই শেষ করে দিলাম। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখাবে নেক্সট ভিডিওতে।